ড্রাইভার এবং ক্লিনার পদের জন্য ডক্টরেট কোনো কাজই ছোট নয়, কিন্তু তাই বলে গাড়ি চালক ও পরিচ্ছন্ন কর্মী পদের জন্য পিএইচডি ডিগ্রিধারী? অবিশ্বাস্য শোনালেও এমন কাণ্ডটাই ঘটেছে। বাংলাদেশের 1879 জন পিএইচডিধারী বিদেশে যেতে ড্রাইভার ও ক্লিনার পদে আবেদন করেছেন। সরকারের চালু করা আমি প্রবাসী অ্যাপে সেই চিত্রই দেখা গেছে। এমন ঘটনা কিসের ইঙ্গিত দেয়? দেশের শিক্ষার মান ও কর্মসংস্থান বাজারের কোন চিত্র প্রকাশ করে এমন সব আবেদন? বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়ার জন্য সরকারের আমি প্রবাসী অ্যাপ। এই অ্যাপে বিশ্বের 180টি দেশে 515 ধরনের কাজের মধ্যে পছন্দের 5টি কাজ ও গন্তব্য নির্বাচন করা যায়। সেখানেই চাকরি নিয়ে বিদেশে যেতে দেশের 2477 জন পিএইচডিধারী আবেদন করেছেন। অতি উচ্চশিক্ষিত এসব ব্যক্তির কিছু সংখ্যক বিদেশে পেশা হিসেবে প্রকৌশলী, হিসাবরক্ষক, আইটি পেশাজীবী ও চিকিৎসকের মতো উচ্চ দক্ষতার চাকরিতে আগ্রহ প্রকাশ করেছেন। ঠিক, তবে সিংহভাগই অনেক পেশার মধ্যে শ্রমিক অপশন বেছে নিয়েছেন। সেই সংখ্যা 1879। এসব পিএইচডিধারীদের বাইরে আরো 50,000 স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীও স্বল্প দক্ষতার কাজে নিযুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এসব পেশার মধ্যে রয়েছে গাড়ি চালক, পরিচ্ছন্নতা কর্মী, ইলেকট্রিশিয়ান, অফিস সহকারী, হোটেল বয়, ওয়েটার, সেলসম্যান, নির্মাণ শ্রমিক। কিন্তু কেন? আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর পরামর্শক ও অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির টিবিএসকে বলেন যে দেশে যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের অভাব থাকায় অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি বিদেশে স্বল্প দক্ষতার কাজে যেতে আগ্রহী হচ্ছেন। তাদের অনেকেই হয়তো মনে করছেন যে অ্যাপে নিবন্ধনের সময় কম দক্ষতার পেশা নির্বাচন করলে বাইরে যাওয়ার পথটা সহজ হবে। এখন অনেকেই মনে করেন যে আমাদের দেশের অর্থনীতিটা অতটা স্টেবল না, কাজে আমি যেভাবেই পারি আমি বিদেশে যেতে চাই। এবং অবভিয়াসলি যারা মোটামুটি উচ্চশিক্ষা লাভ করেছেন তারা উন্নত বিশ্বের দেশের জন্যই চিন্তা করবেন। সেখানেও যদি এক ধরনের একটা ডেসপারেশন কাজ করে যে আমি যেই দেশের জন্যই যেতে চাই, আমি যে কোনো ভাবেই হোক আমি যে কোনো উপায়গুলোকে আমি ব্যবহার করব, তার মধ্যে হয়তো একটি তিনি চিন্তা করছেন প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দা রোজানা রশিদ টিবিএসকে বলেন, যে কোনো চাকরি নিয়ে একবার বিদেশে গিয়ে স্থায়ী হতে পারলে উন্নত জীবনের সন্ধান মিলবে, এমন চিন্তা করছেন অনেকেই। পেশার ধরন এক্ষেত্রে খুব একটা ভাবাচ্ছে না তাদের। টপ 10 স্টুডেন্ট চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রত্যেক ব্যাচেই, প্রত্যেক জায়গাতে। তো এটার একটা বড় কারণ হচ্ছে আর্থসামাজিক যে অনিশ্চয়তা এবং দেশের তারা সিকিউর ফিল করেন না। সিকিউরিটি বলতে শুধুমাত্র ফিজিক্যাল সিকিউরিটি না, তারা জব সিকিউরিটি এখানটায় ফিল করেন না এবং তাদের পরবর্তী প্রজন্মকে তারা আরো ভালো একটা ফিউচার দিতে চান। আমি আমার গবেষণায় অন্তত এটুকু দেখেছি যে ইউথদের মধ্যে এই প্রবণতাটা, যে তারা একটা বেটার ওয়ার্ল্ডের স্বপ্ন দেখেন, বেটার থাকতে চান এবং তারা মনে করেন যে ওখানে গেলে তারা কন্ট্রিবিউট করতে পারবেন, যেটা এখানে ফুলফিল করা সম্ভব না এবং চাকরির বাজার খুবই খারাপ। তারপরও পিএইচডি ডিগ্রিধারীদের ড্রাইভার বা ক্লিনার হতে চাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে অনেক। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশে বর্তমানে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা 51,704। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির তথ্য মতে 2021 সালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা ছিল 5,606 জন। বর্তমানে দেশের 56টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ রয়েছে। আগামীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও পিএইচডি করার সুযোগ দেওয়ার কথা ভাবছে ইউজিসি। তবে দেশের পিএইচডি ডিগ্রির মান কি মানসম্মত? সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা, আমলা সহ সরকারি চাকরিজীবীরা যথেষ্ট গবেষণা না করেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। একটা ট্রেন্ড দেখা যাচ্ছে এখন, যারা পুলিশের ভেতরে বা সরকারি কর্মকর্তাদের ভেতরে পিএইচডি নেওয়ার একটা প্রবণতা আছে, যেটা 10, 15, 20 বছর আগে খুব একটা আমি দেখেছি, সেটাও ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু বেড়েছে প্রবণতাটা। তো একটা যদি মানসম্মত পিএইচডি নিয়ে যদি তারা বাইরে যেতে না পারেন, যেটা অ্যাক্রেডিটেড হবে না, যেটা রিকগনাইজড হবে না, তাহলে কিন্তু তাকে অজবই থেকে যেতে হবে। তার জন্য পিএইচডির উপযোগী একটা জব পাওয়া কিন্তু সহজ হবে না। এছাড়া দেশে পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি একটি বড় সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে সরকারি কর্মকর্তা ও
প্রভাবশালী ব্যক্তিরা তাদের ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আমাদের প্রত্যেকটা লেভেলে যে ডিগ্রিগুলো দেওয়া হচ্ছে এটা একেবারে পিএইচডি পর্যায়ে পর্যন্ত, এটা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এসব জায়গা থেকে যে ধরনেরই ডিগ্রি আসছে, মাস্টার্স হোক বা পিএইচডি আসুক, সেখানে মানসম্মত জায়গাটা হচ্ছে না। সেখানে প্রশ্ন চলে আসে তাহলে যে যারা এই পিএইচডি গুলো সুপারভাইজ করছেন তারা তাদের নিজেদের যোগ্যতা কতটা, এক। আরেকটা হচ্ছে যে এটা পুরোপুরি বা অনেক ক্ষেত্রেই পলিটিক্যালি মোটিভেটেড জায়গা থেকে হচ্ছে কিনা। প্রবাসী অ্যাপে যে পিএইচডি ধারীরা শ্রমিক হতে চেয়েছেন তাদের বিষয়ে সঠিকভাবে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কেননা তারা কোথায় পিএইচডি করেছেন আর তার মান কেমন সেটি জানাও জরুরি।